আসসালামু আলাইকুম বন্ধুরা, সিভিল সার্জনের কার্যালয় পিরোজপুরে পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তির বিস্তারিত বলব, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। এই বিজ্ঞপ্তিতে শুধুমাত্র পিরোজপুর জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। ক্রমিক নং 1 পদের নাম পরিসংখ্যানবিদ, পদের সংখ্যা 5টি, 14তম গ্রেড। যোগ্যতা লাগবে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে। 2 নম্বর ক্রমিকে রয়েছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা 1টি, 14তম গ্রেড। যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরিক গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং সহ ইমেল, ফ্যাক্স পরিচালনার অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে। 3 নম্বর ক্রমিকে রয়েছে স্টোর কিপার, পদের সংখ্যা 5টি, 16তম গ্রেড। যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে পাস হতে হবে। কম্পিউটার ব্যবহারে অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে। স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি মোতাবেক জামানত প্রদান করতে হবে। 4 নম্বর ক্রমিকে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা 3টি। যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে পাস হতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে মেল, ফ্যাক্স পরিচালনার অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরিক গতি 20 শব্দ প্রতি মিনিটে থাকতে হবে। 5 নম্বর ক্রমিকে রয়েছে স্বাস্থ্য সহকারী, পদের সংখ্যা 74টি, 16তম গ্রেড। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে পাস হতে হবে। 6 নম্বরের ড্রাইভার, পদের সংখ্যা 2টি, 8ম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট পাস হতে হবে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত হালকা ভারী যানবাহন চালনের হালনাগাদ বৈধ লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন এবং এসএসসি পাস প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। আবেদনের শর্ত নির্দেশনাবলী: প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং পিরোজপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে। আবেদনকারী বয়স 30/4/2025 খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছর পর্যন্ত উল্লেখ করা হবে। উল্লেখ্য যে বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। সকল প্রার্থীর আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। আবেদনপত্রের লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় প্রার্থীর স্বাক্ষর অভিন্ন হতে হবে, অর্থাৎ এক স্বাক্ষর ব্যবহার করতে হবে। যারা স্বাস্থ্য অধিদপ্তরের স্মারক নম্বরের 11/12/2018 তারিখে বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন করেছিলেন, তাদের প্রবেশপত্র ডাউনলোডের ক্ষেত্রে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার 3 দিন পূর্বে অবশ্যই প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। অন্যথায় প্রবেশপত্র ডাউনলোড করার ক্ষেত্রে আর কোনো অপশন থাকবে না। উল্লেখ্য যে প্রবেশপত্র ডাউনলোডের ক্ষেত্রে যদি বিজ্ঞপ্তির চাহিত ছবি ও স্বাক্ষর যথাযথ এবং স্পষ্ট না হয়, তবে প্রযোজ্যের ক্ষেত্রে পুনরায় ছবি এবং স্বাক্ষর আপলোড করে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। উক্ত নির্দেশনার ব্যত্যয় ঘটলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। পরিসংখ্যানবিদ, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, স্টোর কিপার, স্বাস্থ্য সহকারী, ড্রাইভার পদে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থী নিয়োগ বিধি মোতাবেক সংশ্লিষ্ট বিষয়ে মৌখিক ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিনের যোগ্য হবেন। চূড়ান্ত নির্বাচিত স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। আবেদনকারীকে তার সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বিষয়টি আবেদনে উল্লেখ করতে হবে। নিয়োগ ও কোটা নির্ধারণের ক্ষেত্রে সরকারের সর্বশেষ বিধিবিধান প্রতিপালিত হবে। স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থী যে ওয়ার্ডের বাসিন্দা জন্য আবেদন করবেন সে ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হতে হবে। একই ইউনিয়নের অন্য ওয়ার্ডের স্থায়ী বাসিন্দাগণ ও আবেদন করতে পারবেন। এক্ষেত্রে প্রার্থী যে ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা সে ওয়ার্ডে অবশ্যই আবেদনপত্রে উল্লেখ থাকতে হবে। তবে সংশ্লিষ্ট শূন্যপদের ওয়ার্ডের যোগ্য প্রার্থী পাওয়া গেলে অন্য ওয়ার্ডের প্রার্থীদের বিবেচনা করা হবে না এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দা হিসেবে যোগ্য প্রার্থী পাওয়া না গেলে অন্য ওয়ার্ডের প্রার্থীদের বিবেচনা করা হবে। প্রার্থী কর্তৃক আবেদনপত্রে বর্ণিত স্থায়ী ঠিকানা যদি ইতিপূর্বে কোনো সার্টিফিকেট বা অন্যত বর্ণিত স্থায়ী ঠিকানা হতে ভিন্নতর হয়, কিংবা মহিলা প্রার্থীদের ক্ষেত্রে যদি স্বামীর স্থায়ী ঠিকানা ব্যবহার করা হয়, তবে সেক্ষেত্রে প্রার্থীকে পরবর্তীতে স্থায়ী ঠিকানার সপক্ষে জাতীয় পরিচয়পত্র ও সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব সনদপত্র দাখিল করতে হবে। স্বাস্থ্য সহকারী শূন্যপদের তালিকা ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ভিত্তিক সিভিল সার্জন অফিস পিরোজপুর এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে পাওয়া যাবে। প্রার্থী কোনো বিদেশি নাগরিককে বিবাহ করলে বা বিবাহ করতে প্রতিজ্ঞাবদ্ধ হলে তিনি আবেদনের যোগ্য অযোগ্য বলে বিবেচিত হবেন। অনলাইন আবেদনপত্র শুরু হবে 14 মে 2025 সকাল 10 ঘটিকা এবং আবেদনপত্র শেষ হবে 6 জুন 2025 বিকাল 5 ঘটিকা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। অনলাইনে আবেদন করতে হলে cspirozpur.tltok.com.br ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে। এখানে যে সময় দেওয়া আছে এই সময়ের মধ্যে যদি ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনের সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় 1 কপি জমা দেবেন। SMS প্রেরণের নিয়মাবলী:
যথাযথভাবে আবেদনপত্র সাবমিট করা হলে ইউজার আইডি নম্বর একটি অ্যাপ্লিকেট কপি পাবেন এবং উক্ত ইউজার আইডি নম্বরটি ব্যবহার করে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ 1 থেকে 6 নং ক্রমিকে বর্ণিত পদের জন্য 200 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 23 টাকা সমট 223 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। বিশেষভাবে উল্লেখ যে অনলাইন আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি cs.pirospur.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে যথাসময়ে জানানো হবে। SMS এর প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থান বা কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে নেবেন। এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষা অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ বা সাময়িক সনদ, প্রত্যয়নপত্র, অভিজ্ঞতা সনদ ইত্যাদি মৌখিক পরীক্ষার সময় অবশ্যই দেখাতে হবে। প্রযোজ্য ক্ষেত্রে কম্পিউটার জ্ঞানের সমাধান সনদপত্র, চাকরি আবেদন ফর্মে উল্লেখিত স্থায়ী ঠিকানা, নিজ জেলা ও জাতীয়তা সমর্থনে জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র, কোটাধারীদের ক্ষেত্রে যাবতীয় কোটার সনদপত্র, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত শারীরিক প্রতিবন্ধী সম্পর্কিত সনদপত্র, বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের কর্তৃক প্রমাণপত্র, ডাউনলোডকৃত অ্যাপ্লিক্যান্ট কপির সত্যায়িত কপি এবং অ্যাডমিট কার্ড। প্রার্থীকে লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার দৈনিক ভাতা ও যাতায়াত ভাতা দেওয়া হবে না। সন্তোষজনক পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট এবং সিভিল সার্জনের স্বাস্থ্যগত প্রত্যয়ন চাকরিতে নিয়োগের অন্যতম প্রধান শর্ত হিসেবে বিবেচিত হবে। এছাড়া নিয়োগের পূর্বে ডোপ টেস্ট করা হবে। ডোপ টেস্ট কাউকে মাদকাসক্ত পাওয়া গেলে তার নিয়োগ বাতিল বলে গণ্য হবে। যে কোনো তদবির বা পুলিশ সুপারিশ প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে। শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে আবেদনকারীকে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পরামর্শ দেওয়া আছে। ধন্যবাদ বন্ধুরা। এরকম আর চাকরি ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এছাড়াও যারা ফেসবুক পেজের মাধ্যমে আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে সাপোর্ট করে দিয়ে যাবেন এবং যদি আমাদের মাধ্যমে চাকরি আবেদন করে নিতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে আমাদের নম্বর দেওয়া থাকবে, এখানে যোগাযোগ করলে আপনাদের আবেদন এখান থেকে আমরা করে দেবো। অবশ্যই সার্ভিস চার্জ প্রযোজ্য হবে। ধন্যবাদ।